আজকের এই বিজয় র্যালি পূর্ব বিশাল বর্ণাঢ্য সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরের জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রহবার বাংলাদেশের 18 কোটি মানুষের মানবিক নেতা হিসেবে পরিচিত আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। জনাব ডাক্তার শফিকুর রহমান আমি জামাতের আগমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত প্রিয় বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজয় মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দিন জনাব এইচ.এম. আব্দুল হালিম, মঞ্চে বসা মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় নিয়ে আজকে যারা হাজির হয়েছেন প্রিয় জনগণ, আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া, চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমান তালে 54টি বছর বিশেষভাবে গত 15.5 বছর লড়াই করেছেন। আমি সমস্ত যোদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা 71 সালে রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে 9.5 মাস যারা রণাঙ্গনে ছিলেন, আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি, কিন্তু একটা দল, বিশেষ করে একটা গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল, জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল, আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, মেধাকে পায়ের তলে দোলন করে ক্যাডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি। এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবুজ জমিন, লাল হচ্ছে আমাদের শহীদদের রক্ত। এটা সূর্যের চেয়েও দামি। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে। কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির
আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না। কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে? কেন তার স্বীকৃতি নেই? কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই? তারা সকলের অবদানকে প্ল্যান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, টোকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছিল। বিশেষভাবে অভিনন্দন জানাই। যে লড়াই শুরু হয়েছিল ৭২ সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য, সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে ২৪ ৫ই আগস্ট। এই ২৪ লড়াইয়েও জনগণকে নিজ দেশের শৈব শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়। গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে, গুলি করে জনগণের বুক ফাঁসরা করে দিয়েছে। এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাহেব। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা ছিল না, ককটেল ছিল না, খালি হাতে আরেক হাতে রাবারের একটা সুইচ নিয়ে এসে দাঁড়িয়েছিল। যে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই জোরটা কি ছিল? সেই জোর কি একটা তার ছিল? নিশ্চয়ই না। বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করা হয়েছিল, সেই ঠোঁট তার বুকের মধ্যে ছিল। এত রক্ত, এত ত্যাগ, এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর। এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শহীদ হয়েছে তারাও আমাদের জাতীয় বীর। আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের এই অবদান কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লাভ লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিতে পারবেন? ২৪ ঘন্টা, ৩৬৫ দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সেই পাহাড়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আপনার এই বেদি থেকে আমরা জানিয়ে দিতে চাই, বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে, সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো। কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুস্থ করতে হবে। দেশের জনগণের করতে হবে। বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক, আমরা এটা চাই না। এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম, কোনো শিথিলতা আমরা বরদাস্ত করবো না। ঘরে ঘরে জনগণে এই তালিকাকে নিশ্চিত করতে হবে। যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে, একাধিক জায়গায় ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে পাক করে ফেলতে হবে। যারা টোকা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে, ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দিন। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে, আল্লাহ কিছু বান্দাকে বড় মোহাম্মদ হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যেরকম সময়ের কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালোকে 28 অক্টোবর 2006 সাল
নিশ্চয়ই জাতীয় স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল, আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিছিয়ে শুধু অস্থায়ী করা হলো না, তাদের নিজের ভিতর দহল উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। লাতালার ভাষায় এরা পশুর থেকে নিকৃষ্ট। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দিই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার থেকেও নিকৃষ্ট। একজন আক্রান্তি মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার পেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গোড়াময় সেই বিচার তারা পেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। এক দেশে দুই সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, ভুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখলাম একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো আগ্রাসী, কোনো হেজিমনিস্টের কাছে আমরা বিক্রি করবো না, করতে দিব না ইনশাআল্লাহ। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস প্রভাবিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা দূষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা ৭১-এর রণাঙ্গনে বুক মিটিয়ে যুদ্ধ করেছিল, তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হচ্ছে কেন? আপনারাই জবাব করছেন। এর জন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাংক লুটেরা ছিল? কারা সেদিন নৈশ সৃষ্টি বাংলাদেশকে তলাবিহীন চুরিতে পরিণত করেছিল? তাদের নেতা বলেছিল দাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট, বাবা যাদের দিকে তাকাই ওরাও ছোট, সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট, পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট। তাদের নেতা বলেছিলেন, তাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে। সেই জবাব আজকে তাদেরকে তুলতে হবে। তাদের প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে, বিভক্ত করে, হানাহানি, হিংসা রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে পুষ্পাস করার চেষ্টা করে। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম পুরা করে দিতে পারে। এটা মনে রাখবেন। সেই দেশের যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশের যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আকস্মিক লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে
আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো, আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না, এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না। সেই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা, বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে বিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।